নমস্কার, নিউজ 18 বাংলা ডিজিটাল পেজ থেকে রয়েছে আমি শঙ্কু সাঁতরা। এই মুহূর্তে আজকে সব থেকে বড় রায়, ঐতিহাসিক রায় হয়েছে হাইকোর্টে। যারা বেআইনি ভাবে নিয়োগ পেয়েছিলেন শিক্ষকতায়, তাদের 22,000-এর বেশি শিক্ষক পদ তাদের কিন্তু প্যানেল বাতিল করে দিয়েছে। আর তারপরেই মাতঙ্গিনী হাজরা স্ট্যাচুর নিচে যারা বসেছিলেন, দীর্ঘদিন ধরে চাকরির জন্য লড়াই করছেন, যারা বৈধ চাকরি প্রার্থী, তারা কিন্তু এই মুহূর্তে দেখুন তারা আবার নিজেদের স্লোগান শুরু করেছেন এবং তারা কিন্তু আইনের উপর ভরসা রাখছেন। দেখতে পাচ্ছেন যে এখানে এই মুহূর্তে প্রত্যেকে কিন্তু চাকরির জন্য, প্রত্যেকে কিন্তু স্কুলের চাকরির জন্য তারা প্রত্যেকেই দাবিদার এবং তারা প্রত্যেকেই কিন্তু বঞ্চিত বলে দীর্ঘদিন ধরে বলছেন। এবং সেই বঞ্চিতরা তারা যেরকম এখানে বসে রয়েছেন, অন্যদিকে কোর্টে মামলা লড়লেও তারা কিন্তু এখনো পর্যন্ত চাকরি পাননি। এবং যারা দুর্নীতি অর্থাৎ যারা কিন্তু অবৈধভাবে চাকরি পেয়েছিল, তাদের চাকরি বাতিল হয়েছে। আর তাদের চাকরি বাতিল হয়েছে, তারপর কিন্তু রাজ্য সরকারের তরফ থেকে জানানো হয়েছে তাদের জন্য উচ্চ আদালতে যাওয়া হবে। কিন্তু কি বলছেন এরা? এতদিন এই যে 41 ডিগ্রি 42 ডিগ্রি তাপমাত্রা উপেক্ষা করে বসে রয়েছেন এখানে, তারা এখনো ঘরে ফাটাচ্ছেন এবং তারা চাকরির জন্য বলছে তোমার ঘরে ঠান্ডা হওয়া, আমার ঘরে বন্ধ খাওয়া, এই কমিশন হায় হায়, এই ভুয়া কমিশন হায় হায়, এই চোর কমিশন হায় হায়, এই নিয়োগ 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 চাই, এই গ্রুপ দিতে নিয়োগ চাই, এই গ্রুপ দিতে নিয়োগ চাই, এই অল জেনুইন মেরিটের নিয়োগ চাই, এই ধর্ণা মঞ্চের নিয়োগ চাই, এই নিয়োগ 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 চাই, এই গ্রুপ দিতে নিয়োগ চাই। আর কতদিন থাকবো বসে? এবার আমরা একটু কথা বলে নেবো। বলছি আজকে ঐতিহাসিক রায়। বোধহয় ভারতবর্ষে একসঙ্গে 22,000-এর বেশি স্কুল শিক্ষকের চাকরি কোনোদিন চলে যায়নি, এই প্রথম। আপনারাও আদালতে গেছেন, এখন কি ভাবছেন? রায়টা ঐতিহাসিক রায়। আমাদের লড়াই যেভাবে শুরু হয়েছিল দুর্নীতির বিরুদ্ধে, সেই লড়াই আজ প্রমাণিত হলো যে দুর্নীতি হয়েছে, ব্যাপক পরিমাণে হয়েছে এবং সেই দুর্নীতিতে অযোগ্যদের চাকরি বাতিল হয়েছে। এই রায়ে আমরা মোটামুটি কিছুটা খুশি, কিন্তু পরবর্তীকালে এখনো রায়ের কাপি আমরা এখনো সামনে আসেনি। পুরোটা আসার পর আমরা সেটা বলতে পারবো আমাদের আগামী দিনের আন্দোলনের কি পদক্ষেপ হবে। আপনারাও তো আদালতে গেছেন, মানে আপনারা এই মুহূর্তে কি ভাবছেন? আদালতের রায়, আদালতের উপর কতটা ভরসা বাড়লো আপনাদের? আদালতের উপর ভরসা আমাদের প্রথম দিক থেকেই ছিল। যবে থেকে আমরা আদালতে গেছি, আদালতের উপর ভরসা, আইনের উপরে, বিচারকদের উপরে, আদালতের উপর আমাদের ভরসা ছিল। সেই হিসেবে এই রায় মোটামুটি আমরা কিছুটা খুশি। এরা খুশি হয়েছেন? আপনার নাম কি? আমার নাম বিপ্লব হালদার, WSSC গ্রুপ সিডি ঐক্যমঞ্চ। অর্থাৎ যারা চাকরি করতেন, যাদের চাকরি বাতিল গেছে, একটু ভেবে দেখুন তো। একজন শিক্ষক, তিনি পরীক্ষা দিয়েছিলেন, তিনি পাশ করেননি, তিনি আরেকটা ছাত্রর পরীক্ষা নিতেন এবং তাকে পাশ ফেল করাতেন। ভাবা যায় কোথায় দুর্নীতি? আর সেটা নিয়ে একটু কথা বলবো যে এই যে যিনি শিক্ষক, যার চাকরি বাতিল গেল, তিনি অবৈধভাবে পেয়েছিলেন, তিনি ছাত্রছাত্রীদের পরীক্ষা নিতেন, পাশ ফেল করাতেন। কতটুকু লজ্জা আমাদের এই জাতির পক্ষে, মানে শিক্ষিত একটা জাতির পক্ষে। শিক্ষার যে প্রধান সংজ্ঞা, সেটাই তো নষ্ট হয়ে গেছিল। একজন যে নিজেই ফেল করা, যার নিজেরই যোগ্যতা নেই, সে কি করে কাউকে বিচার করবে? এবং বাচ্চাদের যে পরের যে জেনারেশন আমাদের, তারা কি জানতো যে পড়াশোনা করে কি লাভ? এটা তো দরকার নেই, এটা তো বেসের কোনো দরকার নেই। কেননা ওরা কি জানে যে চাকরি পয়সা দিয়ে পাওয়া যায়? এটা তো ওরা দেখছে, ওদেরকে দোষ দিয়ে লাভ নেই। তো এই লড়াইটার জন্য আমাদের মূলধন শুধু আমাদের কাছে ছিল আমাদের যোগ্যতা, যেটা আমরা জানতাম যে আমরা সবাই চাকরি এই পরীক্ষায় পাশ করে আমরা সবাই যোগ্য, জেনুইন ছিলাম, অথচ আমরা চাকরিটা পাইনি। তাই এই মূলধনটাকে নিয়েই আমরা বিচার ব্যবস্থার উপর ভরসা রেখেছিলাম শুরু থেকে। এবং এই 8 বছরের যন্ত্রণা আমাদের এই সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, সিঙ্গেল বেঞ্চ, ডিভিশন বেঞ্চ করে আমাদের কাছে ফেরত আসে। সাময়িক স্বস্তি আমরা এতে পেয়েছি, আর যোগ্যতার সম্মান হয়েছে। আমরা যে ভরসা রেখেছি সেই ভরসা আবার আমরা ফিরে পেয়েছি। খানিকটা সত্যের জয় হয়েছে, কিন্তু এই জয় সম্পূর্ণ হবে সেদিনই যেদিন আমরা যোগ্যরা স্কুলে আমাদের নিজস্ব জায়গা পাবো। ঠিক আপনারা স্লোগান দেন বোধহয়, যোগ্যরা সব পথের ধারে। কি বলেন একটু মনে আছে? মেধাবীদের যোগ্য রাস্তায়, যোগ্যরা সব রাজপথে, এই কমিশন হায় হায়। অযোগ্যরা স্কুলে, যোগ্যরা সব রাজপথে, এই কমিশন হায় হায়। মেধাবী যোগ্য রাস্তায়,
চাকরি হয়েছে ফাঁকা খাতায় আর টাকায়। তো, এই স্লোগানটা আমরা যেরকম এই একটা শিবির থেকে শুনলাম, তার সঙ্গে কিন্তু আমরা একটু এই দিকে চলে আসবো, এসে কিন্তু এদের সঙ্গে একটু কথা বলবো। অনেকদিন হয়ে গেল বসে থাকা, অনেকদিন হয়ে গেল বসে থাকা। এই বসে থেকে একটা রায় হলো সামনে, আর এই রায়ের পর কতটা স্বস্তি মনে হচ্ছে? তোমাদের আন্দোলন তো একসময় তোমারও একটা বিরুদ্ধে, তোমারও একটা কমপ্লেন ছিল হাতে কামড়ে দেওয়া পুলিশের, সবকিছু মিলে এত কিছু আন্দোলনের পরে আজকে কি মনে হচ্ছে? আজকে মনে হচ্ছে যে সত্যিকারের সত্যি প্রতিষ্ঠা হয়। আমরা দীর্ঘদিন ধরে বলে এসেছি হ্যাঁ দুর্নীতি হয়েছে, কিন্তু দিনের পর দিন আমাদেরকে হিউমিলিয়েট করা হয়েছে সামাজিকভাবে, আর্থিকভাবে তো আমরা শেষ। এবং সব থেকে দুর্ভাগ্যজনক, শাসক দলকে যারা রিপ্রেজেন্ট করে তারা দিনের পর দিন বলে গেছে যে প্রমাণ হয়নি। তাহলে আজকে তারা কি উত্তর দেবে? আজকে যে এই দৃষ্টান্তমূলক যে রায় আজকে বেরোলো, তার থেকে কি প্রমাণিত হলো? হ্যাঁ, আমাদের অভিযোগগুলো ঠিক ছিল, এবং এরই প্রেক্ষিতে আমরা আশাবাদী যে আগামী দিনে আমরা যারা বসে আছি, প্রাথমিক পর্ষদও দেখা যাবে, একটা অবজারভেশনে ছিল, যদি এসএসসি যদি নদী হয় তাহলে পরে প্রাথমিক শিক্ষা পর্ষদ হবে সাগর। আমরা চাই এটাও দুর্নীতিমুক্ত হোক এবং যারা যোগ্য তারা স্কুলে যায়। সাগর মানে এখানে 22,000 সামনে 23,000 সামথিং চাকরি গেছে, কিন্তু প্রাইমারিতে যদি এরকম খোঁজা হয় তাহলে কত হাজার যেতে পারে? দুটো রিক্রুটমেন্ট হচ্ছে, একটা 42+ একটা 16,500। সেক্ষেত্রে যদি দেখা যায় অজস্র দুর্নীতি বেরিয়েছে, কারণ এর আগে একজন প্রাক্তন বিচারপতির রায় আজও সেটা কিন্তু প্রমাণিত হয়েছে, যার জন্য 32,000 চাকরি আজকে কিন্তু তাদের কার্যত চ্যালেঞ্জের মুখে। তিনি সেখানে প্যানেল রিভিল করতে বলেছিল, সেটাও কিনা স্টে অর্ডারে রাখা হয়েছে। আচ্ছা, তারা যদি অতই ধোয়া তুলসী পাতা হবে, দেখিয়ে দিক, আমরা বুঝে যাব যে আমরা যে অযোগ্য। বেশ, তাহলে আমরা কেন অযোগ্য? আর যারা চাকরি করছে, যারা 32,000 বলছে আমরা ঠিকঠাক, বের করে দেব। কিসের ভয়? ভয়টা কিসের? কারণ ওতে আছে দুর্নীতি, কারণ ওতে আছে অযোগ্য, ওখানে আছে ক্রেতা শিক্ষক। এটাকে অস্বীকার করতে পারবেন? পারবে না। আমরা আশাবাদী আগামী দিনে আমরা ন্যায় পাবো। আচ্ছা, যদি আদালত না থাকতো তাহলে তাহলে তোমরা কোথায় যেতে, কি করতে? এটাই তো এখন সব থেকে বড় প্রশ্ন, যে একটা চাকরি প্রার্থীকে কেন আদালতে যেতে হচ্ছে। আজকে নিয়োগ প্রক্রিয়ার ক্ষেত্রে আমরা নিয়োগ প্রক্রিয়া অংশগ্রহণ করেছি, সেখানে প্যানেলে আমাদের নাম থাকবে, ইন্টারভিউ দেবো, আমরা চাকরি পাবো। কিন্তু আজকে মাঝখানে আদালত কেন এলো? আজকে আদালত যদি না থাকতো, প্রকৃতি অর্থে যে আজকে আমরা যেখানে এইখানে বসে আছি, রোদ জলের সাথে 365 দিন লড়াই করছি, সেখানে যারা এতদিন যোগ্যর বহুরূপী সেজেছিল, আজকে আদালত প্রমাণ করে দিয়েছে তারা ঠিক কতটা অযোগ্য। আমাদের লড়াইটা সেই হাজার মুখ দুর্নীতির একটা রাক্ষসের সাথে, যেখানে আজকে যে এই এসএসসি যে দুর্নীতি, সেটা দেখছেন শুধু নদীর মতো। আজকে জানেন, এক্স জাস্টিস আমাদের অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেছিলেন এই দুর্নীতি, প্রাইমারি দুর্নীতি বুর্জ খলিফার সমান। সেই বুর্জ খলিফাও একদিন দেখতে পাবেন। অর্থাৎ দুর্নীতির বহর যে কত একরকম ভাবে না, তার আঙ্গিক, তার পরিসংখ্যান প্রচুর, কিন্তু কষ্ট লাগে এর মধ্যে যারা যোগ্য হিসেবে যারা চাকরিরত ছিল তাদের ভবিষ্যৎটা কোথায় গিয়ে দাঁড়াবে। আমরা যোগ্য ক্যান্ডিডেট, এতদিন ধরে লড়াই করছি, আমাদের সমস্ত ক্ষেত্রে একাডেমিক জায়গা থেকে শুরু করে সব জায়গায় আমরা প্রমাণ দিতে রাজি আছি। তাহলে একটা পর্ষদ যে যারা একটা প্যানেল, স্বচ্ছ প্যানেল বার করতে পারে না, তাদের ধিক্কার জানায়, তাদের লজ্জা। যেখানে একটা সরকারের কর্মসংস্থান হওয়ার দরকার ছিল, বেকারত্ব দূরীকরণ দরকার ছিল, আলটিমেট চাকরি কজনের হচ্ছে তার থেকে বড় কথা কজনের চাকরি যাচ্ছে, তার জন্য পশ্চিমবঙ্গবাসী তাকিয়ে দেখে আছে। আচ্ছা, কমিশন কিন্তু যাচ্ছে সুপ্রিম কোর্টে। এই যে কমিশনের একটা দাবি যে সবাইয়ের তো আর এর মধ্যে নাম নেই দুর্নীতির মধ্যে, একসঙ্গে সব প্যানেল বাদ, সব প্যানেলের সবার নাম বাদ করা ঠিক হয়নি, প্যানেলটা সম্পূর্ণ বাদ করা উচিত হয়নি, কি বলবে? বাস্তবিক অর্থে এই রায় তো আজকের রায় নয়, অনেক দিন ধরে বিভিন্ন জাস্টিস এই বিষয়ে দেখেছেন, বারংবার তাদের বলা হয়েছে যে যারা দুর্নীতি করেছে সেই পরিসংখ্যান কমিশনকে বলা হয়েছে দেয়া হোক, কিন্তু কমিশন তাদেরকে বাঁচানোর জন্য যোগ্য যারা ক্যান্ডিডেট তাদেরকে এগিয়ে দিচ্ছে, তাদের জীবনেও আসছে, খড়গহস্ত হচ্ছে। কারণ কি, কমিশন জানে যে আমাদের কাছে যে পরিসংখ্যান আছে সেই জায়গা থেকে তাদের যদি চাকরি যেত তাহলে আলটিমেট একটা সলিউশন হতো, কিন্তু সেই সলিউশনের রাস্তা তারা হাঁটেনি। সামনে ভোট ইত্যাদির ক্ষেত্রে জায়গায় যাতে নিজেদের আখেরটা গোছানোর জন্য নানা রকম প্রসেসকে বিলম্বিত করার চেষ্টা, নানা রকম ভাবে এই রায়টাকে বাধাদানের প্রচেষ্টা। আলটিমেট যে রায় হয়েছে সেই রায় সুপ্রিম কোর্টে বহাল থাকবে এবং যোগ্য চাকরি প্রার্থী অবশ্যই যেন তাদের এই দুর্নীতির জন্য যাদের জীবন থেকে এতগুলো বছর চলে গেছে সেই জায়গা থেকে অবশ্যই যেন তারা সদুত্তর পায়। এবং কমিশন, পর্ষদ সবই মুদ্রার দুর্নীতির এপিট ওপিট, তারা সমস্ত সময় চেষ্টা করে যোগ্য চাকরি প্রার্থীদের পিছন দিকে ঠেলে অযোগ্যদের টাকার বিনিময়ে নিয়োগ দিতে। এই জিনিস চলেছে এবং আগামী দিনে হচ্ছে। কিন্তু হ্যাঁ,
বিচার প্রক্রিয়ার উপর আমাদের ভরসা আছে। আমরা যোগ্য ক্যান্ডিডেট, আমাদের কাছে লাখ লাখ টাকার উকিল নেই, কিন্তু হ্যাঁ বিচার ব্যবস্থার উপর আমাদের ভরসা আছে, একদিন যোগ্যতার দাম অবশ্যই আমরা পাবো। যোগ্যতার দাম পেতে গেলে তাদেরকে যেতে হচ্ছে কিন্তু ন্যায়ালয়, অর্থাৎ ন্যায় পেতে গেলে সেখানে যেতে হচ্ছে। আর যতদিন পর্যন্ত রায় না হচ্ছে ততদিন পর্যন্ত এই যে গাছ রয়েছে, হয়তো একদিন এই গাছটা সেই মহাবোধি বুদ্ধের মতোই যে বট গাছের তলায় বসে তিনি সিদ্ধি লাভ করেছিলেন, ঠিক সেই রকমই এই বট গাছটা হবে। কারণ এই গাছের তলায় হাজার হাজার ছেলে মেয়ে প্রতিটা মুহূর্তে বসে চাকরির জন্য অপেক্ষা করছে, আর তারা তাকিয়ে রয়েছে কিন্তু হাইকোর্টের দিকে।